কে রং করেছে? ভালো হয়েছে রংটা। সমৃদ্ধি মাঝে মাঝে রাত্রি 2টোর সময় হঠাৎ করে বলে আমি কালার করব। ওর বাবা মাঝে মাঝে বললেও আমি কিন্তু বারণ করি না, আমি ওর সাথে সাথে বসে যাই। তা বারণ করবো না? রাত 2টোর সময় কে আঁকে? ওই সময়টা ঘুমাতে হয়, বাচ্চা যেহেতু। এই সমৃদ্ধি এই প্রথমবার একটা সিনারি আঁকছে, বেশ চেষ্টা করছে ধরে ধরে আঁকা। তবে সিনারিটা কিন্তু খুব সুন্দর, আর রং করলে ওর সৌন্দর্যটা আরও বেড়ে যাবে, দেখবে। হ্যালো ইউটিউব আর ফেসবুক ফ্যামিলি, ফের একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি প্রসেনজিৎ চলে এলাম। আজকের যেটা ব্লগ সেটা হচ্ছে সমৃদ্ধির আঁকা নিয়ে। সিনারির আউটলাইন থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ভিডিওটা করার ইচ্ছা ছিল, কিন্তু তোলা হয়ে ওঠেনি, তাই মাঝ বরাবর থেকেই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিন্সেস সমৃদ্ধি ব্লগ। কি আঁকছে এটা? সিনারি। মা আস্তে আস্তে ধারগুলো আগে করে নাও, দেখবে তাগের বাইরে যাবে না। যেরকম সুন্দর করে করছো ওরকম করে করো। সিনারিটা আমি এঁকে দিয়েছিলাম, আর সমৃদ্ধি সুন্দর করে ওতে কালার করছে। প্রথমে স্কেচ পেন দিয়েও এঁকে নিয়েছে আমার পেন্সিল স্কেচের উপরে, তারপর ধীরে ধীরে কালার করছে। কালারটা কিন্তু সুন্দর হচ্ছে, আগের তুলনায় ওর হাতের রঙটা এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে। এখনও হবে ইমপ্রুভ, এখনও মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে দাগ থেকে, আবার সেটা নিজে বলছে, বুঝতে পারছে। এটাই সবচেয়ে বড় কথা, ও চেষ্টাটা করছে। ও আগে বর্ডারগুলো করে নেয়, বুদ্ধি আছে মেয়ের আমার। তবে আমার বাচ্চা যতক্ষণ কালার করে আমি সম্পূর্ণভাবে ওর সাথে ইনভলভ থাকি, বল, যাতে ও জিনিসটা ভালোভাবে করতে পারে। নইলে ছেলে মানুষ একটু এদিক ওদিক হয়েই যায়। ও তো পেপার একটা, হ্যাঁ ওটা দিয়ে দাও, আমি ধরছি নে। আজকে সিনারিটা করতে করতে সমৃদ্ধি রেখে দিল, কারণ ও ডিসাইড করতে পারছিল না ও মাঠের কালারটা কী করবে। আর গ্রিনটা নিয়ে, লাইট গ্রিনটা নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তারপরে বললো মা ভালো লাগছে না। আমি বললাম যা, করতে হবে না, ছেড়ে দিয়েছি। তারপরেই কালারিং চকটা নিয়ে মেঝেতে রং করতে, ছবি আঁকতে শুরু করে দিল। পিঠের মধ্যে ওর বার্থডের পরীর ডানাটা পরে নিয়েছে, যাতে উড়ে উড়ে করতে সুবিধা হয়। কিন্তু আঁকছিল সুন্দর করে, চেষ্টা করছিল। আবার একটা কি সুন্দর আইসক্রিমের মধ্যে পাখি, দারুণ কিন্তু আইডিয়াটা। মুখ আঁকছে, চোখ আঁকছে। তুমি সুন্দর করেছো? আচ্ছা আচ্ছা মা, ঘরটা সুন্দর, ঘরটা সুন্দর হচ্ছে না মা? আমি ঘরটা করেছি। আচ্ছা, তা তো ভালো। এই ছবিটা এঁকেছে ফুলের মতো, আবার কিছুটা ইঁদুর, কিছুটা হানিবি। ও শেষ পর্যন্ত বললো মা এটা আমি হানিবি আঁকার চেষ্টা করেছি। আমি কাজ করছি। তুমি কাজ করছো? আচ্ছা করো, আমি তুলছি। আমি কালার মিশিয়ে মিশিয়ে করছে, এখানে দুটো গ্রিনকে নিয়ে কম্বিনেশন করছে। একবার ওই গ্রিনটা নিচ্ছে, একবার লাইট গ্রিন, একবার ডিপ গ্রিন। তবে সাবু, ওর হাতে গ্রিপটা কিন্তু অনেকটাই এসছে দেখো, আর কালারগুলো কিন্তু খুব সুন্দরও চিনেও গেছে। খুব সুন্দর লাগছে, কালার মিশিয়ে করাতে ভালো লাগছে। আজকে রবিবার ছিল, ওর আঁকার স্কুলও ছিল। তা আঁকার স্কুলে আবার ক্রাফটিংয়ের কাজ করিয়েছে আন্টি। আজকের কোলাজ করিয়েছে, একটা পেপার কেটে সুন্দর লাগছে, দেখলাম কোলাজটা ভালো লাগছে। আর এখন থেকে এগুলো যদি ছোট ছোট হাতে করতে শুরু করে, বা করছেও ওর আন্টির কাছে, তো ভবিষ্যতে আশা করছি ও মোটামুটি অনেকটাই শিখে যাবে। আর ওর এইসব দিকে বেশি ন্যাক, ও খুব ভালোবাসে জিনিসগুলো করতে, আন্টি বলছিল। তুমি করেছো বাড়ি এসে, তাই তো? আচ্ছা ঠিক আছে। এই সকালে স্কুল থেকে এসে ও নিজে ক্রাফটিং করছিল একটা একা একা, ওইটা কোথায় গেল? এটাই করেছে, কিন্তু মেন যে ভিডিওটা সেটা ডিলিট হয়ে গেছে। একবার ডিপ গ্রিন নিচ্ছে, একবার লাইট গ্রিন নিচ্ছে। এবার ডিপ গ্রিনটা তুলে নিয়েছে। তুমি যদি চাও অন্য ডিপ কালারও করতে পারো, তোমার ইচ্ছা। কি করবে করো।
অসুবিধা নেই। আমি এটা নেবো, এটা নেবো। আমি সব কালার করবো এটা। করো, সব কালার করো। এটা এটা হবে। আর সব করবো। ওরে বাবা, তুমি তো সব করছো, তা করো না। খুব খুব সুন্দর হচ্ছে কিন্তু আঁকাটা। এই সিনারিটা করতে ওর 2 দিন লাগলো। ওর নিজের মতো করে সময় নিয়েছে। যখন বসেছে অনেকটা করেই কাজ এগিয়ে নিয়েছে। আগের দিন করেছে বেশ 2-3 দিন আগে, ওই 24 তারিখ নাগাদ। আর আজকে 29 তারিখ, আজকে আঁকার স্কুল থেকে এসে ওর হঠাৎ মনে হলো এটা কমপ্লিট করে নেবে, তা করে নিল। 2 কালার, 2 পাল্লা 2 কালার। আচ্ছা ঠিক আছে। আর এটা আলাদা করে জানলা বোঝা যাচ্ছে না, একই কালার হয়ে গেছে। আজকের আঁকার স্কুল থেকে এসে ক্রাফটিং এর কাজটা করে ওর আইডিয়াটা যেন বেড়ে গেছে। আমি এটা কইছি, আমি এটা করবো। করো না, কি সুন্দর কালারগুলো চুজ করছে আর করছে। তবে হ্যাঁ, যদিও কিছু কিছু কালার একই রকম দিয়ে দিচ্ছে, মিশে যাচ্ছে, আশা করছি ওটাও বেশ কিছুদিনের মধ্যে আবার ঠিকঠাক হয়ে যাবে। দেখেছো তো আমি কি বললাম, কি সুন্দর লাগছে না সিনারিটা। আজকের এই ছোট ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো হাত করে চাপা দিও। পড়ে যাচ্ছে, হাত ছাড়ো। রে, গাছ চাপা পড়ে গেছে এই হাতে। হ্যাঁ হ্যাঁ, আমার দিকে তাকায় মানে। দেখা হচ্ছে সমৃদ্ধির অন্য কোনো অ্যাক্টিভিটি নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।